বলছে ঘুম থেকে তোলা নিয়েই শুরু করবো। তাই চলুন অনুমনিকে ডেকে দিই, সকালে হয়ে গেছে, ওকে ডেকে ওকে ব্রাশ করবো, আবার একটু গানে বসাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। তাই চলুন ওকে ডাকি। শোনা তো তুমি? গুড মর্নিং। গুড মর্নিং শোনা বাবা, উঠে পড়ো, ঝটঝট করে উঠে পড়ো। তো চলো, দেখলেন তো অলিবরিকে ডেকে দিলাম, ডেকে দিয়ে এবার ওয়াশিং বিছনাটা গুছিয়ে নেব। তো ঘরে জানালাগুলো আগে খুলে দেবো, খুলে দিয়ে বিছনাটা গুছিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তাহলে চলুন বন্ধুরা, অলিবরির মুখটা ধুইয়ে নিয়ে আসি আর দেখতে থাকুন। সকালবেলা বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে ব্রাশ করাটা কতটা কঠিন ব্যাপার সেটা শুধু মায়েরাই জানে। চলো তাহলে অলির মুখ ধোয়ানো কমপ্লিট, এরপরে ওকে একটু গানে বসাই। এরপরেই আমার সাংসারিক জীবনের কর্মকাণ্ড শুরু। আগের দিনে হচ্ছে জামা কাপড়গুলো কেচেছিলাম, মেঘলা আকাশের জন্য জামা কাপড়গুলো শোকায়নি। তো ওই জামা কাপড়গুলোই চলুন ছাদে মেলে দিয়ে আসি। জামা কাপড় মেলে দেওয়া কমপ্লিট, এবার স্নানের পালা। স্নান করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। স্নান করা কমপ্লিট, এবার একটু রেডি হয়ে ঠাকুরের পুজো দিতে যাব। তাহলে চলুন আর দেখতে থাকুন। ঠাকুর ঘরে এসে আগে সিংহাসনটা পরিষ্কার করে নিলাম, তারপরে মেঝেটাকে মুছে নিলাম, ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম। তাহলে এবার পুজোটা দিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।
ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, চলুন এবার চা বসাই। চা না হলে তো সকালটাই অসম্পূর্ণ, তাও সেটা আমার কর্তার কাছে। দেখলেন তো, একটু বেখেয়াল হলেই কাজ কিন্তু বেড়ে যায়। তা সেটাই হলো আমার সাথে, চাটাও উতরে পড়ে গেল। যাই হোক, আবার এইগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। দাদাভাইকে চা দিয়েই তাড়াতাড়ি চলে এসেছি রান্নাতে। তা বেলা হয়ে গেছিল, ওই জন্য আর সেগুলো আপনাদের দেখাতে পারিনি গুছিয়ে নেওয়া। তা প্রথমে উচ্ছে আলু কেটে নিয়েছিলাম। আজকে রান্না হবে উচ্ছে আলু ভাজা আর পটল আলু মাছের ঝোল করব ভেবেছিলাম। তা প্রথমে ভেবেছিলাম পটল দিয়ে মাছের ঝোল করব, কিন্তু পটলটা বাদ দিয়েছিলাম লাস্টে। আলু দিয়ে মাছ দিয়ে একটা কষা কষা তরকারি করেছিলাম। তা যাই হোক, তা চলুন দেখতে থাকুন। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে, আর এদিকে ভাজাটা হতে থাক। উচ্ছে আলুটা একটু নেড়ে চেড়ে গ্যাসটা একটু লো করে দিয়েছি, একটু সিদ্ধ হতে থাক। তার মধ্যে এই গ্যাসটা আবার মুছে নেব। এই পদ্মভ্রষ্টটা কার কার আছে ঠিক জানি না, কিন্তু আমার আছে। যদি আপনাদের মধ্যে কারোর থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন তো। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেব। আজকাল হাঁড়িতে ভাতটা বসাইনি, আজকে ডেস্কিতে বসিয়েছি। একবেলার মতন ভাত নিয়েছি তো, আর 3 জন মানুষ তো। ভাতটা উপর দিয়ে নিয়ে উচ্ছে আলুটা ভেজে নিলাম। মাছটাও ভেজে নিলাম। মাছ ভাজার পরেই মাছের ঝোলের আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, এর মধ্যে মশলাটা মিক্সড করে নিয়ে আসি। মশলাটা মিক্সড হয়ে গেছে। আলু ভাজার মধ্যে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচানো দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে যে মশলাগুলো মিক্সড করে নিয়ে আসলাম সেটা দিয়ে দেবো। দিয়ে কষিয়ে ভালো করে যা যা দিতে হয়, নুন, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেব। কষাতে কষাতে ওর মধ্যেই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আলতো হাত একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেব। তাহলে মাছের ঝোল রেডি হয়ে যাবে। এর মধ্যে মাছের ঝোল তাহলে ফুটতে থাকুক, আমি এদিকে গ্যাসগুলো মুছে নিই, গ্যাসের ওভেনটা মুছে নিই। পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। মাছের ঝোল রেডি। মাছের ঝোলটাকে নামিয়ে নেব। ওপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। শীতকালে সব তরকারিতে একটু লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিলে তার স্বাদ একটা অন্য রকম, খুবই ভালো লাগে।
করে নিলাম। নিতা চলুন তাহলে একবার দেখিয়ে দিই কী কী রান্না হলো। এদিকে উচ্ছে আলু ভাজা আর এটা মাছের ঝোল দেখলেন, আর হচ্ছে ভাত। এটাই হচ্ছে আমাদের দুপুরের আজকে মেনু। যেহেতু আমরা ঘরে খাই ওই জন্য সব কিছু ঘরেতে গুছিয়ে রেখে আসবে। ঘরে গুছিয়ে রেখে এবার ঘর বারান্দাগুলো সব ঝাঁট দিয়ে দেব, দিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে অলিপুরিকে আগে খাইয়ে নেব, তারপরে আমরা খেয়ে নেব। অলিপুরিকে খাইয়ে নিয়ে তাহলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকুন। এখনকার বাচ্চাদের ফোন না দিলে কিছুতেই যেন ভাত খাওয়ানো যায় না। জানি এটা বদ অভ্যেস, কিন্তু কিছু করার নেই। কিছু কিছু জিনিস না দিলে একেবারেই নয়। অলিপুরিকেও খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, একেবারে ভাঁজ করে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, এই ছিল আজকের সাংসারিক জীবনের কর্মকাণ্ড। তো কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই।